শুভ দৃষ্টি হবে। চলুন ঠাকুর বসে, শুভ দৃষ্টি হয়ে গেছে। কোথায় শুভ দৃষ্টি কোথায় হয়েছে? শুভ দৃষ্টি হয়নি তো। বিয়ের সময় কিন্তু কোনেরা বেশি কথা বলে না। হ্যাঁ, তুমি মুখটা বন্ধ রাখো। এখন এখন একদম কথা বলার দরকার নেই, মুখ বন্ধ। সবাই উলু দাও, শাঁখ বাজাও। সরি। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? পালাচ্ছ কেন? পালাবে না, চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো। মানেটা তো তুমি আমাকে বলবে, মানের উত্তরটা তো তুমি আমাকে দেবে। তুমি আমার কলেজ নষ্ট করেছো, আমার রেপুটেশন নষ্ট করেছো, আমার গুডউইল নষ্ট করেছো, আমার ইমেজ নষ্ট করেছো। এরপর যদি আমার ছেলের বিয়েটা ভাঙে, তার ফল কিন্তু ভালো হবে না। ভাঙবে না, ভাঙবে না। আমি নিজে দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থেকে ফাগুনের বিয়ে দেব, ভুলে যাবেন না। ওই লোকটা যেমন আপনার ছেলে, ওই মেয়েটা তেমন আমার বোন। ওকে যদি আমি পাত্রস্থ করি, তাহলে আমি কাউকে মা বলে রাখতে পারবো। শর্ত দিয়েছে কেউ আমাকে। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। তুমি কে? বললাম না, আপনার জন্য আমি প্রফেসর বিদ্যা ব্যানার্জি, বায়োলজি ডিপার্টমেন্ট।
শোনো না, কি কি হচ্ছে বলো তো? হ্যাঁ, তোমার ছেলে তো হবু বউয়ের দিকে তাকালোই না। এটা কি হলো? সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। মুখ থেকে পান পাতা সরালো, কিন্তু তাকিয়ে অন্যদিকে। আমি বুঝতে পারলাম না, কি মনে হয় ও কার দিকে তাকিয়েছিল? আমার মনে হয় ভিড়ের মধ্যেই কেউ ছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই তো প্রফেসর বিবি। আরে তুমি কি বলছো বলো তো? এখানে প্রফেসর বিবি কোত্থেকে আসবে? হ্যাঁ, কোত্থেকে আসবে? আর যদি এসেও থাকে, আজ এই মুহূর্তে ওর দিকে রিত তাকাবে কেন? কেন তাকাবে? আমি না তোমার কথা সত্যি বুঝতে পারছি না। এটাও বুঝতে পারছি না যে রিত কি চাইছে। একটু আসো না, হ্যাঁ, একটু আসো। তুমি দেখেছো? দেখলে? দেখলাম তো। দাদা ভাই ওটা কার দিকে তাকাচ্ছে? সেটাই বুঝতে পারছি না যে মনে হয় ব্যানার্জির দিকে, যার সাথে বাবার এত ঝামেলা। কিন্তু কারণটা কি? মিথ্যার দিকে তাকালো কেন? আগুনের দিকে তাকালো না কেন? আমি আগেও বলেছি, যাদের পিঠ দেয়ালে লেগে গেছে তার মানে হচ্ছে আপনি সারা জীবন তদবিরের উপরেই ছিলেন, কোনো ফল পাননি, এখন আপনার পিঠটা দেয়ালে লেগেছে, তখনই আমার সাথে যোগাযোগ করবেন। যাদের বড় বড় সমস্যা আছে, যারা শত শত হুজুর, মোল্লা, কবিরাজ শেষ করে, বছরের পর বছর অপেক্ষা করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো ফলাফল পাননি, আমি তাদেরকেই বলবো যে আপনারা শেষবারের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি একটি সমাধান আশা করতে পারেন। আপনারা অনেক অনেক সমস্যা নিয়ে যারা জর্জরিত আছেন তারা আমার সাথে যোগাযোগ করুন। আমার সাথে যোগাযোগের যে নিয়মাবলী, এটা আমি সংক্ষিপ্তভাবে এই ভিডিওতে বলে দিলাম। আমি 24 ঘন্টার মধ্যে অলমোস্ট 22 ঘন্টা ডিউটি করি, মাত্র 2 ঘন্টা একটু কাত হই, ঘুমাই না, কাত হই। এইভাবে করতে করতে আমার শারীরিক সমস্যা চলে আসছে। আমি আর বেশি দিন এই তদবিরের কাজ করতে পারবো না। আমি আপনাদের কাছ থেকে ছুটি নিব। যারা এই পর্যন্ত আমার কাছ থেকে তদবির নিয়েছেন তারা আমার সাথে 21 দিনের মধ্যে একবার, আর যারা অল ইন ওয়ান, রাজমোহিনী, মণিরাজ বা অন্যান্য বিখ্যাত তাবিজগুলো গ্রহণ করেছেন, যেগুলো সারা জীবনের জন্য দেওয়া হয়, তারা 40 দিনের মধ্যে একবার শুধুমাত্র সালাম দোয়া এতটুকু যোগাযোগ রাখবেন আমার সাথে। তখন আপনার কথা আমার স্মরণে থাকবে আর আপনার কাজটা আমার এখানে চালু থাকবে। আপনার বাড়ি কোথায়, আপনার চেম্বার কোথায়, আপনার কাছে যাব, এটা সেটা এগুলা করবেন না, দয়া করে করবেন না। কারণ এইভাবে আসার অনুমতি দিলে আমার ঘরে অন্তত 5000 মানুষ এট এ টাইম এসে হাজির হয়ে বলবে আমাকে তদবির দিন, আমি সেটা দিতে পারবো না। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ আপনারা দেখলেন এবং এই অনুযায়ী আমার সাথে ইচ্ছা থাকলে যোগাযোগ করবেন, ইচ্ছা না থাকলে যোগাযোগ করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কার দিকে তাকিয়ে আছে? দিদির দিকে? কেন? কাউকে পেলে? কোথায় মেয়েটা, কোথাও পেলে? কি মুশকিল। আচ্ছা
শ্বশুরবাড়ির রাজরূপ বাবু আমাকে কনফার্ম করলেন যে আজকে এই বিয়ের আসলে একটা কিছু ঘটবে, ডেফিনেটলি ঘটবে। আরে কিচ্ছু করবে না, ছাড়ো তো। সব আননেসেসারি প্যানিক ক্রিয়েট করে লোকদের মধ্যে। আমার কি মনে জানো তো, এই পাত্র বকরে না আমাদের সাথে একটা মজা করছে। হ্যাঁ, আর পরে বলবে একটা প্র্যাকটিক্যাল জোক ছিল। তাই না? একদম তাই। আর ওই লোকটার পাঁচা খুলে যদি আমি এই বাসরাতে না নাচিয়েছি, পাকা লোক কোথাকার। আরে তুমি দেখো, ওই দেখো বিয়ে হচ্ছে, দেখো দেখো। চলো তো একবার দেখি ওদিকে। ওম ভূ স্বাহা, ওম ভুব স্বাহা। কাঠছাড়া হয়ে গেছে, এবারে সপ্তপদী হবে। মা, এবার তুমি সামনে এসো। এসব কি করছো? কি করছো রিত? সরি প্লিজ ডোন্ট মাইন্ড। আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে আমি তোমাকে পছন্দ করি না। রিত, কি করছো তুমি? এই কি হলো? তুমি কি করছো কি? তুমি কি করছো জামাই? কি করছো তুমি এটা এত লোকের সামনে? এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না।
ও তো হাতে সিঁদুর কৌটো তুলে নিল। সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সেদিনও কোটা পড়াবে, আগে অন্যান্য আচার অনুষ্ঠান আছে সেগুলো তো করতে হবে। সব হবে, সব হবে, আচার অনুষ্ঠান সব হবে। মানে আসলে আগেও কনফার্ম করতে চাইছি যে কার সিঁথিতে সিঁদুর দেবে। কি বলতে চাইছেন কি আপনি? কি বলতে চাইছেন রাজদীপ বাবু? ও কি বলছে? কার সিঁথিতে সিঁদুর দেবে মানে আমি তো বুঝতে পারছি না। এখানে তো বেনারসি পরে আমার মেয়ে ফাগুন দাঁড়িয়ে রয়েছে। দাঁড়ান দাঁড়ান, যেদিকে মন চায় ও ঠিক সেদিকেই হাঁটবে। এটা কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না রাজদীপ বাবু, এত লোকের সামনে কি হচ্ছে এটা? কোথায় যাচ্ছ তুমি? তুমি আমাকে এভাবে ইনসাল্ট করতে পারো না। রাজরিত, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ বলো? আমি আগেও বলেছি, যাদের পিঠ দেয়ালে লেগে গেছে তার মানে হচ্ছে আপনি সারা জীবন তদবিরের উপরেই ছিলেন, কোনো ফল পাননি, এখন আপনার পিঠটা দেয়ালে লেগেছে, তখনই আমার সাথে যোগাযোগ করবেন। যাদের বড় বড় সমস্যা আছে, যারা শত শত হুজুর, মোল্লা, কবিরাজ শেষ করে বছরের পর বছর অপেক্ষা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো ফলাফল পাননি, আমি তাদেরকেই বলবো যে আপনারা শেষবারের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি একটি সমাধান আশা করতে পারেন। আপনারা অনেক অনেক সমস্যা নিয়ে যারা জর্জরিত আছেন তারা আমার সাথে যোগাযোগ করেন। আমার সাথে যোগাযোগের যে নিয়মাবলী এটা আমি সংক্ষিপ্তভাবে এই ভিডিওতে বলে দিলাম। আমি 24 ঘন্টার মধ্যে অলমোস্ট 22 ঘন্টা ডিউটি করি, মাত্র 2 ঘন্টা একটু কাত হই, ঘুমাই না, কাত হই। এইভাবে করতে করতে আমার শারীরিক সমস্যা চলে আসছে। আমি আর বেশি দিন এই তদবিরের কাজ করতে পারবো না, আমি আপনাদের কাছ থেকে ছুটি নিব। যারা এই পর্যন্ত আমার কাছ থেকে তদবির নিয়েছেন তারা আমার সাথে 21 দিনের মধ্যে একবার, আর যারা অল ইন ওয়ান রাজমোহিনী, মণিরাজ বা অন্যান্য বিখ্যাত তাবিজগুলো গ্রহণ করেছেন যেগুলো সারা জীবনের জন্য দেওয়া হয়, তারা 40 দিনের মধ্যে একবার শুধুমাত্র সালাম দোয়া এতটুকু যোগাযোগ রাখবেন আমার সাথে, তখন আপনার কথা আমার স্মরণে থাকবে আর আপনার কাজটা আমার এখানে চালু থাকবে। আপনার বাড়ি কোথায়, আপনার চেম্বার কোথায়, আপনার কাছে যাব এটা সেটা এগুলা করবেন না, দয়া করে করবেন না। কারণ এইভাবে আসার অনুমতি দিলে আমার ঘরে অন্তত 5000 মানুষ এট এ টাইম এসে হাজির হয়ে বলবে আমাকে তদবির দিন, আমি সেটা দিতে পারবো না। তো এই ছিল আজকের ভিডিও, ইনশাআল্লাহ আপনারা দেখলেন এবং এই অনুযায়ী আমার সাথে ইচ্ছা থাকলে যোগাযোগ করবেন, ইচ্ছা না থাকলে যোগাযোগ করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেদিনও কোটা পড়াবে, আগে অন্যান্য আচার অনুষ্ঠান আছে সেগুলো তো করতে হবে। সব হবে, সব হবে, আচার অনুষ্ঠান সব হবে। মানে আসলে আগেও কনফার্ম করতে চাইছি যে কার সিঁথিতে সিঁদুর দেবে। কি বলতে চাইছেন কি আপনি? কি বলতে চাইছেন রাজদীপ বাবু? ও কি বলছে?
কার সিঁথিতে সিঁদুর দেবে মানে আমি তো বুঝতে পারছি না। এখানে তো বেনারসি পরে আমার মেয়ে ফাগুন দাঁড়িয়ে রয়েছে। দাঁড়ান দাঁড়ান, যেদিকে মন চায় ও ঠিক সেদিকেই হাঁটবে। এটা কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না রাজদীপ বাবু, এত লোকের সামনে কি হচ্ছে এটা? কোথায় যাচ্ছ তুমি? তুমি আমাকে এভাবে ইনসাল্ট করতে পারো না। রাজরিত, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ বলো? দেখুন, আপনি না একটা খুব সস্তার প্রেমের গল্প লিখতে চাইছেন। সস্তা বা দামি তা তো জানি না, কিন্তু একটা প্রেমের গল্প তো আমি লিখছি। তার শেষটা মিলনান্ত কি হবে? আমাকে আপনি সামনে পাবেন কোথায়? পাবো পাবো, ঈশ্বর যদি চান ঠিক আমাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেবেন। আপনার মুখোমুখি দাঁড়াবো, দাঁড়িয়ে সকলের সামনে আপনার সিঁথিতে সিঁদুর দেব। আপনি যাকে বিয়ে করছেন আপনি তার কথা ভাবুন, তাকে দেখুন, একেবারে অপলক নয়নে দেখুন। কি করবো বলুন, আমার তো শুধু দৃষ্টি হয়ে গেছে। মানে মানে এই দুই নয়ন তো আপনার নয়নেই নিজেকে খুঁজে পেয়েছে। কেন কেন কেন? আমার ছোট মেয়ের বিয়ে যদি সুসম্পন্ন হয় তাহলে তোমাকে সারা জীবনের জন্য কাছে টেনে কথা দিলাম, কথা দিলাম। সরি, সিঁদুর দিয়ে ফেলেছি।
বিয়ের লগ্ন চলছে, আর দলটা যাবে না। সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমার নাম রাজরিত চ্যাটার্জি। আমি রাজদেব চ্যাটার্জির ছেলে, আর আমি এই বাড়িরই জামাই হয়েছি যেমনটা কথা দিয়েছিলাম। এই বাড়িতেই আমার বিয়ে হয়েছে। তোমাকে বিয়ে করেছি, তোমার সিঁথিতে সিঁদুর দিয়েছি। মা, বিদ্যা, বিদ্যা! তুমি আমার মেয়েকে এইভাবে অসম্মান করতে পারো না, কিছুতেই পারো না। আমি তোমাকে মেরে ফেলে দেবো। তুমি আমাকে চেনো না, আমি তোমাকে মেরে ফেলে দেবো, মেরে ফেলে দেবো। ছাড়ো আমাকে। রাজদেব চ্যাটার্জি, রাজদেব চ্যাটার্জি। কোনো একাডেমি হবে না। কোনো একাডেমি হবে না, একাডেমি বন্ধ। কারণ আজ থেকে আমি আপনার সঙ্গে সমস্ত ডিল ক্লোজ করে দিলাম। ম্যাটার এন্ডস দেয়ার, মাইন্ড ইট। আপনি আমার মেয়েকে অসম্মান করেছেন, ইনসাল্ট করেছেন। আপনার ছেলে এখান থেকে জ্যান্ত ফিরে যেতে পারবে না। আমি কোনো উপন্যাসের নায়িকা হতে চাই না, আমি তো শুধু একটা মা চাই। মা, আজ থেকে তুমি আমার কাছে মৃত। বিদ্যা আর রাজজিৎ চ্যাটার্জির বিয়ে আমরা মানি না। আজ থেকে ওরা স্বামী স্ত্রী। ও যাবে না আমার বাড়ি, ওকে আমি বউ বলে পারি না। আমি যাব না।